viewers, how are you? I think so. Everyone is well. Today discuss about 1600 মিটার রবিং ওয়েট ক্যালকুলেশন। তো 1600 মিটার রবিং ওয়েট আমরা রবিংয়ের যে ওয়েটটা এটা কীভাবে বের করবো সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রবিং যে রবিং হ্যাংটা আমাদের জানতে হবে 0.65। রবিং হ্যাং হচ্ছে 0.65। তো আমাদের দেওয়া আছে যে 1600 মিটার রবিং। তো 1600 ইন্টু হচ্ছে 1.0936 ডিভাইডেড বাই 840 ইন্টু 0.65 ইন্টু 2.2046। তো এটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 1.45 কেজি, মানে একটা রবিনের ওয়েট হচ্ছে 1.45 কেজি। ঠিক আছে, এখানে রবিং হ্যাং বিভিন্ন ধরনের হতে পারে, ধরুন 0.70, 0.90, 0.80, ঠিক আছে, 0.1, বিভিন্ন ধরনের রবিং হ্যাং হতে পারে। সেভাবে আমরা করে নিব, এখানে যা সব ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলা হয় যে 1600 মিটারের জায়গায় আমি 1800 মিটার রবিং ওয়েট বের করবো, তাহলে 1800 লিখে নেবেন, লিখে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা বলি যে 2000 মিটার, তাহলে 2000 মিটার লিখে নেবেন, তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করে তারপর আমরা খুব সহজে রবিং ওয়েট বের করতে পারবো। আর যেটা বলছিলাম যে ধরুন একটা রিং মেশিনে 1008 স্পিন্ডেল আছে, 1008 স্পিন্ডেল আছে। তো 1008 স্পিন্ডেল আপনাকে বলা হলো যে 1008 স্পিন্ডেলে যে কত কেজি হবে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে করতে হবে যে ধরুন একটা মেশিনে আপনার 500 গ্রাম করে রবিং আছে, সাপোজ 500 গ্রাম না, 500 মিটার, ঠিক আছে, 500 মিটার করে রবিং আছে। তো সেক্ষেত্রে 500 ইন্টু 1.0936 ডিভাইড বাই 840 ইন্টু হচ্ছে ধরুন আমি রবিং হ্যাংকে দিলাম 0.80 ইন্টু হচ্ছে 2.2046। ঠিক আছে, এভাবে বের করব। ধরুন এখানে একটা ভ্যালু আসলো, ভ্যালু আসার পর এক্স লিখে দিলাম, যাই হোক এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। ধরুন ওয়াই লিখে নিলাম, ওয়াই ইন্টু হচ্ছে যে আপনার এটা আমার কী হবে, যে এটা আপনার কেজি হবে, তাই না? কেজি হবে, যেটা হবে এটা কেজি হবে, ইন্টু হচ্ছে কত হাজার স্পিন্ডেল, 1008 স্পিন্ডেল। তো একটু 1008 ইন্টু হচ্ছে আপনার যত আসবে এটাকে গুণ করলে আমাদের একটা ভ্যালু আসবে, এটা হবে অ্যান্সার। তখন আপনি বলে দিবেন যে আমাদের 1008 স্পিন্ডেলে রোটার এত কেজি হবে। ওকে, আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।